কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, মহাখালী ওয়ারলেস গেট, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, গাজী মঞ্জিলের দ্বিতীয় তলা, ঢাকা। আজই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমরা গতানুগতিক কেস থেকে কিছুটা ভিন্নাত্মকভাবে আপনাদের সামনে হাজির হয়েছে। সেটা হচ্ছে আমরা গতানুগতিক শুধু রোগীর আরোগ্য নিয়ে কথা বলি। আজকে কিন্তু সেমনটি বলবো না। আজকে বলবো রোগীর আদ্যপান্ত নিয়ে, অর্থাৎ একটা কেস টেকিং নেব, তার প্যাথোলজিক্যাল ডিমান্ড কী থাকে, সেটা সে কী কী লক্ষণ বেসিসে কোন কোন মায়াজমেটিক সিমটমের উপর সাধারণত মেডিসিন আমরা প্রয়োগ করতে পারি, সেইগুলোকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে দেখব। প্রথমে আমরা দেখব কোন কোন সমস্যার কারণে সাধারণত মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না। এটা আগে বেসিক প্রবলেম আমাদের। আমরা যখনই কোনো রুগীকে পাই, তখন আমাদের চেম্বারে যখন আসে, তখন রুগীরা মেইন কমপ্লেন নিয়ে আসে, স্যার আমার বাচ্চা হচ্ছে না। কেন হচ্ছে না সেটাকে ফাইন্ড আউট করার জন্য আমরা সাধারণত প্যাথোলজিক্যাল টেস্টের দিকে যাই। কেন যাই? কারণ হোমিওপ্যাথি সাধারণত লক্ষণ বেসিসে ট্রিটমেন্ট করায়, কিন্তু গতানুগতিক ধারার বাইরে যে আপনাকে অবজারভেশনে যাইতে হবে। কেন? গতানুগতিক ধারার বাইরে অবজারভেশন করলে আপনার মেডিসিন সুনির্দিষ্টভাবে লক্ষণ আপনি কাউন্ট করতে পারবেন। কেন পারবেন? কারণ যখনই আপনি অবজারভেশনে যাবেন, প্যাথোলজিক্যাল টেস্টে যাবেন, তখন কিছু ফাইন্ড আউট চলে আসবে। যেমন এখানে ফাইন্ড আউটের বিষয় কী আছে? আমরা টিভিএস দিয়েছি। টিভিএস দেওয়ার কারণে দেখা যাচ্ছে বাম ওভারিতে ডার্ময়েড সিস্ট আছে। এখন আমরা সুনির্দিষ্টভাবে ফাইন্ড আউট করছি বাম ওভারিতে ডার্ময়েড সিস্ট। বাম ওভারিতে ডার্ময়েড সিস্টের কারণে কী কী মেডিসিন আসতে পারে এবং কোন কোন লক্ষণ বেসিসের উপর আমরা ডিপেন্ড করে এই রোগকে আরোগ্যের দিকে নিয়ে যেতে পারি। এটা একটা বেসিক পয়েন্ট হতে পারে। এই রোগীর আমরা যদি রোগ আরোগ্যের দিকে নিয়ে যেতে চাই, তার বেশ কিছু সিমটম আমরা অ্যানালাইসিস করেছি। প্রথমে দেখেছি তার খাদ্যাভ্যাস কী ছিল। তার পেঁয়াজে গন্ধ ছিল, ঘামে গন্ধ ছিল, পেঁয়াজে ঠান্ডাতে তার সমস্যা বাড়ে। তার সারা শরীরে আঁচিল ছিল এবং বাম ওভারিতে সিস্ট ছিল, সেটা ছিল শক্ত হাড়। কেন? কি করে বুঝলেন? কারণ আপনারা ভালো করে জানেন ডার্ময়েড সিস্ট হচ্ছে কনজেনিটাল এমব্রিয়নিক ব্রেস্ট টিউমার। তো এই টিউমার অর্থাৎ এই ওভারি যে সিস্টের ভিতর, অর্থাৎ ডার্ময়েড সিস্টের ভিতর থাকে দাঁত এবং চুল, হাড় দিয়ে গঠিত। তাহলে বুঝতে পারছেন এটা খুব হার্ড। আমরা হাড়যুক্ত টিউমারকে বেসিক্যালি কোন মেডিসিন দিই? আমরা এই রোগীটার জন্য মায়াজমেটিক সিমটম এবং সমস্ত রোগ লক্ষণের উপর ভিত্তি করে, অর্থাৎ রোগীর যে ফাইন্ড আউট ছিল মাসিকের সময় টানিয়ে ধরা ব্যথা থাকে, এখন ড্রয়িং পেইন, অর্থাৎ মেন্স চলাকালীন সময়ে তীব্র সিভিয়ার পেইন থাকে। এই ঘটনার উপর ডিপেন্ড করে আমরা থুজাকে সিলেকশন করেছি। কারণ কি? এটা মায়াজমেটিক সিমটম যদি ধরি, এটা সাইকোটিক মায়াজম। আর সাইকোটিক মায়াজমের রাজা হচ্ছে থুজা। শুধু তাই না, আমরা দেখেছি প্যাথোলজিক্যাল টেস্টে আমরা দেখব যে এটা দেখেন 40x45 মিলি, সেটা বাম ওভারিতে আছে। আর বাম ওভারিতে থুজা আরও ফাইন্ড আউটকে একদম সুনির্দিষ্ট করে। সব মিলিয়ে অবজারভেশন অর্থাৎ টোটালিটি সিমটম, আপনার হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশন ডিপেন্ড অন টোটালিটি সিমটম। সেই দিকে বিবেচনা করে আমরা থুজাকে ফার্স্ট চয়েস নিয়েছি। সেকেন্ড, আমরা গতানুগতিক ধারার বাইরে যে আমরা যে কাজটা করি, সেটা হচ্ছে এটা আমার লুকোনো অভিজ্ঞতা, কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই কারণেই আপনারা দীর্ঘদিনের চাওয়া এবং দীর্ঘদিনের একটা কি বলবো, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, যা আপনারা শুধু রোগ আরোগ্যের কথা বলেন, আমাদের কিছু শিখান না, আমরা কিছু জানতে পারি না। এখানে আমরা হার্ট যে টিউমার, এটার জন্য আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করছি। আপনারা বিভিন্ন বই পুস্তক ভালো করে অবজারভেশন করে দেখবেন, হার্ট টিউমারের জন্য ক্যালকেরিয়া ফ্লোর খুব মারাত্মক কাজ করে। এই দুটো মেডিসিন আমরা পর্যায়ক্রমে ব্যবহার করেছি। এখানে একটা বিষয় আমরা বলতে চাই, সেটা হচ্ছে বার্নেট এখানে একটা কথা বলে গেছে যে যদি টিউমার যদি হার্ড হয়, সেখানে ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করব। আরেকটা কথা বলে গেছে, টিউমার যদি হার্ড হয়, সেটা যদি ছোট হয়, তাহলে আপনি থুজা ব্যবহার করেন। কিন্তু যদি বড় হয়, সেই ক্ষেত্রে আপনার বলছে নাইফ সেফ, অর্থাৎ সার্জারি কথা বলছে। সার্জারি হচ্ছে সেফ। আপনারা এটা নিয়ে অ্যানালাইসিস করতে চান না, হিতে বিপরীত হবে। কিন্তু আমরা হাল ছাড়িনি। আমরা এই তথ্যের উপর ভিত্তি করে, অর্থাৎ এই তথ্যকে অবজারভেশনে নিয়ে সেটাকে কিভাবে আরও ডিপ থেকে ডিপারে অ্যানালাইসিস করে মেডিসিন প্রয়োগ করা যায়, এবং সেটাকে আমরা করছি। সেটা সাকসেস আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। শুধু যে আজকে এই সাকসেস পেয়েছি এমনটি বলা যাবে না।
ইতিপূর্বে অনেক কেস আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, সেগুলো কখনো আমরা এত অ্যানালাইসিস করে দেখাইনি। আজকে আপনাদের কেসকে অ্যানালাইসিস করে দেখালাম। তো এই রোগীটা ছিল বামাবাড়িতে ডার্মাইড সিস্ট এবং ইম্যাচুইড ফলিকুলার ছিল, ফলিকুলারগুলো ম্যাচুইড ছিল না, যার কারণে সে বাচ্চাও কনসেপ্ট নিত না। আর আমরা যেটা কাজ করি, আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে আপনারা মেডিসিন বাচ্চা কনসেপ্টের জন্য কোনো পেশেন্ট আসলেই বাচ্চা কনসেপ্টের জন্য ট্রাই করা যাবে না। আমরা যদি কৃষকের ভাষায় বলি, কৃষক আগে কী করে, জমির আগাছাকে পরিষ্কার করে, তারপরে জমির ডেভেলপমেন্ট করে, তারপরে উপযুক্ত সময় উপযুক্ত বীজ বপন করে। সেদিক থেকে যদি বিবেচনা করি, আগে এই জমির আগাছা কোথায় আছে সেটাকে আমরা টিবিএস দ্বারা ফাইন্ড আউট করছি, আমরা দেখছি এখানে ডার্মাইড সিস্ট আছে, সেটাকে রিসলভ করছি। সেকেন্ড স্টেপে আমরা এখন জমিকে উর্বর করব কীভাবে, সেটার জন্য আমরা টেস্ট করেছি, টিবিএস টেস্ট করেছি 13তম দিনে টিবিএস করে দেখছি এখানে ইম্যাচুইড ফলিকুলার আছে, অর্থাৎ ডমিনেটেড ফলিকুলার নাই। একটা বাচ্চা কনসেপ্টের জন্য 18 থেকে 20 মিলি ডমিনেটেড ফলিকুলার দরকার হয়, সেখানে এখানে দেখছি 10-11 ফলিকুলার আছে। এরপরে পরের স্টেপে আমরা এই ফলিকুলারকে কীভাবে ইমপ্রুভমেন্ট করব সেটার উপর বেসিক যে মেডিসিন আছে সেটা আমরা দিয়েছি। এর পরবর্তী ধাপে বাচ্চা কনসেপ্ট আলহামদুলিল্লাহ হবে। এখন পর্যন্ত আমরা সেই স্টেপে যাইনি, যদি আলহামদুলিল্লাহ হয় এই রুগীটার পরবর্তী ফলাফল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। কলেজের পর ওয়ারলেসে নামবেন, তারপরে পাশে প্রাইম সুইট, ওরিয়েন্টাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অপোজিটে পাবেন নবাবী ভোজ রেস্তোরাঁ, তারপরে একটু সামনে আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাইমারি স্কুল, ভিতরে দেখেন মহাকালী কেন্দ্রীয় জামে মসজিদ। এরই গেটেই 3টে প্রতিষ্ঠানের একটাই গেট। এই গেটের অপোজিটে পাবেন আবু ওয়াস অ্যান্ড অপটিক্যাল, এর পাশ দিয়ে চলে যাবেন একটু সামনে, যে বিল্ডিংয়ের 2য় তলায় কম্পিউটারাইজড হোমিও রিসার্চ সেন্টার, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, এটা পাবেন। পাশেই আপনার ডান পাশে এই দেখেন দরজা, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার।